ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকে আমরা আবারও নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো পানি নেই, আমরা এখন পাহাড়ে আচ্ছা আমরা কোন পাহাড়ে উঠবো? ওইটাতে তো উঠার কিছুই নেই। আচ্ছা ওইটা তো উঠা দেবো মনে উপরে না, আর এটা তো আমাদের ট্যুর গাইড আজকে আমাদের আন্টি, আপনি আজকে গাইড করবেন আমাদের। আচ্ছা এই লোকটারে আমি বাইন্দা থিয়ে যাবো না, এত ডর আমরা পাহাড়ে উঠছি। এই যে আমরা পাহাড়ের প্রথম ধাপ বের করছি, ইনশাআল্লাহ ওই উঁচুতে উঠতে পারবো। অ্যাকচুয়ালি এটা যে অস্ট্রেলিয়ান খায় না, ছবি তুলতে পারো। এভরিওয়ান হাই, উঠলে পড়ো না, অনেক নিচে পর্যন্ত যাবে। খালি পায়ে আইছো তুমি, শেষ। এই যে এই জায়গা ছবি তোলা দেবো, এনে তো নামাও দেবো, কিন্তু আমি নেমে কি করবো? কোথায় যাচ্ছ একটু বলো? উল্টায় বললে শেষ। এ দৌড়ায় পারবো বলে এই হাতি আছে খালামুনি, এদিকে এদিকে কি সমস্যা হইব? আল্লাহ খালামুনি, সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে। আমরা উপরে উঠতেই আছি, প্রায় 70-80 ফিট উপরে উঠে গেছি। তো আমি একবার জঙ্গলের মাঝখানে, আরে যাও যাও সামনে যাও, রাইতে গেল সমস্যা। পাহাড়ের উপরে এখনো উঠছি। ওই যে কাঠবিড়ালি কোথায়? ওই যে উপরে গেছে, যাও যাও সামনেরই। জঙ্গলের ভিতরে দিয়ে আমরা যাইবো, তুমি কি না কি হয়? জাম গাছ আছে কিন্তু জাম নাই। কোনটা জাম আছে? জল জায়গা এটা তো আমার মনে হইতাছে না যে জল। এই যে না হতো না, বেশি ভিতরে যাইও না প্লিজ। ভিতরে হাতে উঠে মরে যাও, এত তাড়াতাড়ি মরার ভয় খায় না, বেশি জ্বর হয়। ঠিক আছে এনে আই হিসিলা
আমরা প্রায় সমতল ভূমিতে গেছি। এই যে আমাদের আন্টি, সুন্দরী আন্টি। তুমি না ইয়া বললা যে ইয়া আছে নাকি নাকি পাগল আমার শুনে যদি কিছু আয়া করে সাথে কিছু জিনিসপত্র খাই হলো করে আসি, পানি খাই আসি, কি বলো জামাই বান্ধবীর সাথে যাইতে খাই হলো করে আসি। বুঝতেছি না, আরে রাস্তা তো রাস্তা, আরে ভাই চলো বের হবে রাস্তা। এটা তো জন্তু জানি। এই মনে তোমার সানগ্লাসটা নাও, মনে সানগ্লাস একদম মনে শিখাই আসলে রাখা দরকার। আসলে হাতে কিছু রাখা দরকার, আর নিয়ে আনি তারপরে না করে নিয়ে যায় আমাদের বাইরে অনেক খড়ি রাখা করে নিয়ে যায়। আসলে বাহারে যদি কতগুলো খড়ি তো হাই নিয়ে যাওয়া যাবে আসা দরকার। এনে যেই সব জন্তু জানোয়ার আছে রাস্তার ভিতরে দেখবেন কিছু ইয়া পাওয়া যায়, সাইন পাওয়া যায়, রাস্তায় করে দিব যে এনে কি থাকে না থাকে। হ্যাঁ আমরা যে রাস্তা আছে যে রোড দিয়ে আসছে, মানে যেরকম রোড ওরকম রোড পাওয়া যাবে, কিন্তু মানে এই সাইডটা আমার বাড়িতে যাওয়া চলছে এরকম তো আচ্ছা সন্ধ্যা হলে তো মানে যদি মানে এই পাহাড় থেকে নামে এরপর রাত হলে তো সমস্যা নাই, কারণ স্টেপ পর্যন্ত নিয়ে যাই বাড়ি নিয়ে যাবো মানে দেখুন কত কর্মচার গাছ কিন্তু একটা ফলও নেই গাছে, মানে খুব আফসোস লাগে না কিসের প্রেমা ব্লগার প্রেমা শেরপুরের আমি অনেক ভয়ে আছি, আতঙ্কিত, পারছি না, আমি অনেক ভয়ে আছি পাহাড়ের ভিতরে ঢুকে গিয়ে, তাই আমরা কথা বলতে পারছি না, কিছুক্ষণের জন্য আমাদের কন্টেন্ট অফ থাকবে, অফ থাকবে না, যেটাই মরে গেল থাকবো লাইভে চলে যায়, নেট নাই তো লাইভে যাইতে না। আমরা প্রফেশনাল মানুষ, আমরা ইউটিউব চালাই, ফেসবুক চালাই। ইয়েস, আমার চ্যানেল আছে, আমি ব্লগ ছাড়ি, আপনি দেখেন না এখনো। এখানে তো যতগুলো সাবস্ক্রাইবার তোমরা দেখো কয়টা? ওকে, এখানে তো 3টা সাবস্ক্রাইবার। ইনশাআল্লাহ একদিন হয়েগা। এই নিচে স্তব্ধ থাকো তো দেখি কি কি কিসের কিসের রিঅ্যাকশন আছে, তো শেষ পথ দেখতেছি না আমি। এইটাই তো কথা, কি অনেকটা পর্যন্ত আসছে, এটা তো শেষ পথ দেখতেছি না। ওই যে বোধ শেষ হবে না, বোধ দেবে না শেষ হয়, গানটা বলেন, গান বলা শুরু করে বাট তার পুরো গানটা বলেন। পারি না তো এই রাস্তার মাথা যদি না বাইরে হয় আঙ্গুর রাইতে দেব, নিচে যাইতে যাইতে না তোমার দিন তোরে খামু, এই রাস্তার যদি না বের হয় ওরে খাই, এই যে যদি না বাইরে রাখা যাও কিন্তু তোমার ব্যাগ লইতে। আরে লাডি লেখার নি দরকার তো ধরো, মাঝখানে আমরা থাকি, এইটাই তোমাদের রাস্তার পথ দেখাচ্ছে। আপনাদের প্রোটেকশন কে দিবে? আমি এ মাথা তো খুঁজে পাইতাছি না, এটা তো শেষ পথ দেখতেছি না। আমরা একবার তার একবার আয় পড়ছি কিন্তু। না মানে ফাল না মরলে মানে হ্যাঁ উল্টা মানে হবে কাকু যাই তার দাম শোনা বইটাতে আসছে আমার কাছে অ্যাডভেঞ্চার লাগতেছে। এটা কি কইলো, কয় কোন রাস্তা হয়তো বা আছে, ওই পিছে গেছে। এখন গালি দিমু আর পিডামু তোমার, এই আমরা ব্যাক করি, সময় আছে, ব্যাক করি, সমস্যা নেই। আচ্ছা তাইলে যান। আমার ভয় লাগতেছে, কিসের জন্য আওয়াজ হইতেছে, বলো, আতঙ্ক হয়ে গেছে গা সবাই এই জায়গায়, কারণ আমরা একবারে পাহাড়ের উপরে একটা থেকে আরেকটা এসে পড়ছি, একবারে উপরে তো রাস্তা দেখানোর এই যে এই পাশে আমরা টিন পাইছি, তার মানে বাড়ি আছে আমার এক আন্টির বান্ধবীর বাড়ি এদিকে, তো সমস্যা নেই। পানির লগে কিছু মিলাই খাওয়াই দিলে পরে যদি ভিতরে মিলাই রাখে। কই টিন? আমি তো টিন দেখলাম না।
একবারে হারাই গেছি, অবস্থা খারাপ। এই যে দুইটা রাস্তা গেছে, কিন্তু কোন রাস্তা কই গেছে এটা কোনো আইডিয়া নেই। আপনি বলেন, এই জাঙ্গ ট্যুর গাইড, আমি জানি না আসলে, ট্যুর গাইড। আমি জীবনে একবার 6:30 বাজে আমরা পাহাড়ের উপরে সবাই তো এদিকে দেখি যে মানে ওই যে ওই গাছের ওখানে দেখি যে রাস্তাটা আসলে কোথায়। এনে যাওয়া সম্ভব না, এনে পুরাপুরি খারাই। পিছন দিয়ে আসছে, এখান এখান রাস্তা থেকে যায় নাই কখনো। বসে যাওয়া সম্ভব, জানা আপনার আগে। এই সাপটা বলে দুইজনে মিলে জঙ্গল সেফ আছে, আমরা যেমন আইছি অমনি জায়গা। চলো চলো, আমি একটু দেখে আসি। আধা ঘন্টার ভিতরে এই সমস্যা নেই, আমি আসছি, দাঁড়াও। আরে আসছে পুষ্টা মুষ্টা খায় পড়লে আরেক বিপদ হইব। একদম পরে এই যে একদম সোজা একদম চলে যাবেন জঙ্গলের ভিতরে। এই যায় না আমি বলতেছি ওইখানে গেলে কিছু একটা না কিছু কিছু পামু একটা এনে গা তার আমার জায়গা। আমরা যে নাইছি অনেক দূরে না কেন তাই বেটা এই পাশে আমরা এই পাশে যাইতে পারবো না। যায় না জায়গা। দেখ করি আমরা হাঁটতাছি কিন্তু আমরা রাস্তা হারাই ফেলছি মনে হইতেছে। অ্যাকচুয়ালি এখানে দুইটা রাস্তা গেছে, এখন আমাদের কোনো আইডিয়া নেই যে কোনটা ছেড়ে যাবে। মানুষ ছিল আমার সামনে, কারণ মনে হয় মিসিং গাড়িও করতেছে। কারণ এইখান দিয়ে পাহাড় আর উঁচা পাহাড় দেখা যাচ্ছে, এখানে নিচে পাহাড়, কিন্তু নিচে কোনো রাস্তা নেই। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের রাস্তা বাড়িয়ে গেছে। আর ওই যে ওইদিকে অবস্থা, ইন্টারনেট আছে ফুল। আমার এনে নাই। পাহাড়ের নাম সুইজারল্যান্ড পাহাড়, কিন্তু কেমনে কি হলো গাইরা জানে। অবকাশ কেন্দ্র কি মানে বল একটু ভাল লাগতাছে না আরো যাই হলো মনে হয় সুইজারল্যান্ডে আইব। সুইজারল্যান্ড। ওকে, আসো আসো আমি সামনে যাই, আয়েন আল্লাহ ভরসা। সুইজারল্যান্ড পাহাড় বাই। তো আমরা এখন ব্যাক করতেছি, কারণ যে আমরা তো শেষ আমাদের আইডিয়া নেই। আমরা মেন রোড থেকে 2 কিলোমিটার আগে এসে পড়ছি, অনেক ফাস্ট, প্রায় 2 কিলো, কমও হইতে পারে। তো তো আসছি আমরা। তো এখন আমাদের যাইতে হবে, নাইলে 6:35 বাজে, অনেক বেশি লেট হয়ে গেছে। এই যেমনি আইসো চুপচাপ এমনি যাও। জোরে হাঁটো, জোরে হাঁটো। হ্যাঁ হ্যাঁ আসেন, এই মনির শোনো, জুতা খুলে। আমাদের তাড়াতাড়ি আসা দরকার, নামতেছি তাড়াতাড়ি। প্রচুর রিস্ক, কারণ এখানে হাতির উপদ্রব আছে, আমি এই এখানে অনেক থাকে। তো আমরা এখন সিরিয়াসলি অনেক স্পিডে বাইরে হইতেছি। আমরা মাত্র 2টা ছেলে আর সবাই মেয়ে, যাই হোক অ্যাডভেঞ্চার হয়ে গেল। এরপরে এই রাস্তা নেই, রাস্তা এনেও তো রাস্তা 2টা দেওয়া যায়। আচ্ছা প্যারা নাই। এনে রাস্তা 2টা, কিন্তু কোন রাস্তা দিয়েছে আমার তো মনে এটা। আরে এটা সমস্যা নাই, এই সামন দিয়ে গেছে, এটা যাও এই পাশে গেলেই হয়। এটা দিয়ে আসছি, জানি না কোথায়। মাছ বড় ওর যে আমরা আয় না আয় না, আরে পর্যাপতি ছিল, ভয় পায় না, তাড়াতাড়ি। এটাও তো রাস্তা। এই কথা কেন চুপ। আয় যাও, তলে নিয়ে যেতেছি। আয় দাদা হাঁটো। একদম চুপ চুপ। আমরা উপরে না আকাশের আওয়াজ হচ্ছে। ড্যাডিরা ভাববো আমরা মনে হয় হারায় গেছি গাড়ির আওয়াজ, আরে গাড়ির রাস্তা কি এটাই ছিল? এইটা এই যে এরকম রাস্তা ছিল এটাই। এটা রাস্তা না আমি ডাক দিয়া এই আস্তে আস্তে আয়, দৌড় দিও না, দৌড় দিও না। হ্যাঁ রিল্যাক্স আচ্ছা লাইট আছে না? শালা।
ঠিক রাস্তায় আসছি, কারণ এই ঝোপ দিয়ে আসছিলাম একটা। এটাই আল্লাহ বাঁচাইছে। এটা না, এটা না, ঠিক আছে আমরা ঠিক 15-20 মিনিট আসার পর আমরা এখন মনে হচ্ছে ঠিক রাস্তায় আসছি। তো একটু রিল্যাক্স লাগতেছে, এখন বেশি সময় না লাগার কথা না, কারণ এখন খালি নিচে মাপ করুক, মাপ করুক। আমরা খুব ফাস্টই আইসা পড়ছি, বেশি টাইমও লাগে নাই, এখন পুরা ঢাল। আয় পড়ছি এনে যদি অ্যানাকোন্ডা থাকে। হ্যালো গাইস, অবশেষে আমরা চলে এসেছি। কি অভিজ্ঞতা আপনি? ভয় পান নাই? ভালো লাগছে। এসে পড়েছি ইন্ডিয়ার বর্ডার থেকে আমরা এখন বাংলাদেশের বর্ডারে আসলাম নাকি? আমরা অন্য যেগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে পাহাড়ের ভিতর থেকে আমরা হচ্ছে সুইজারল্যান্ড পাহাড় থেকে একদম ভিতরে আমরা বাইরে চলে গেলাম। এই যে এই পাহাড় আছে না, ফার্স্টে আমাদের এখানে আসা উচিত ছিল। এখানে আমরা অনেক মজা করছি, আর এখানে আমরা সবচেয়ে বেশি এক্সপ্লোর করছি, আর ভয়ও পাইছি যেমন, ওরকম খুশিও হয়েছি। আপনার দুঃখজনক বিষয়। আপনার কেমন লাগছে ম্যাডাম? আমি আর কি বলবো, সবাই সবকিছু বলে দিয়েছে, না, আপনি বাট আমি এখন বলেন। অনেক ক্লান্ত। বলেন, ভয় না বলেন আপনি, এমন না রাস্তা ছিল। ছিল আমি তো আসলে সব মানে আমাদের এত হয়রানি মূলে হচ্ছে ও, কারণ আমাদের অনেক একটা গেম খেলি ঠিক ছিল এটা। না সত্যি আমি এখানে আসছিলাম, আমরা ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড সবাই আসছিলাম এই সাইড দিয়ে। যাই হোক ভালোই ঘুরলাম, তো এখন আমরা চলে যাবো বাসায়। অস্থির একটা ভিউজ, আপনারা আসতে পারেন। এটা বালিজুরি পাহাড়, এই তো গাড়ি গাড়ি আর আমরা যে পাহাড়ে উঠছি ওইখানে আবার ফুল নেটওয়ার্ক পাইছি। এটা মানে অদ্ভুত একটা বিষয়। প্লাস আপনার ফেসবুক লাইভও একজন চলে গেছে, ওই যে মামা। তো ওইদিকে মোবাইলের নেটওয়ার্ক আর ইন্টারনেট সেম ছিল, জানি না কোন সিম চালায় উনি। তো এখন আমরা অফ করেছি, এখন আমরা বাসায় চলে যাবো। বাহ, শেষ, এই তোমার জুতা ভাঙিয়ে গেছে। অনন্ত ফাঁকের মতো বললাম মনে হয়। এখন তো করে নিয়ে যাবে কে? দেখো দৌড় দিয়া গেছে গা জুতা থিয়া। এই খালি যাবো, ওই দেখো ওই সাইড আমরা অটো বাইরে গেছি, আমাদের ভাগ্য